বালুরঘাটে বাড়ি বাড়ি সরবরাহ করা পানীয় জল গত কয়েকদিন ধরে ঘোলা হওয়ায় শহরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুরো এলাকায় যেহেতু তৃণমূল প্রার্থী ভোট পায়নি, সেই কারণে পানির অযোগ্য ঘোলা জল বাড়ি বাড়ি সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে প্রচারে নামতে দেরি করেনি বিজেপি। ঘোলা জল সরবরাহ করে তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পুরসভার মতো বালুরঘাট পুরসভার বাসিন্দাদের তৃণমূল শায়েস্তা করার পথে হাঁটছে বলেই অভিযোগ তাদের। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, 3 দিন ধরে ঘোলা জল এলেও আজ তা স্বাভাবিক রয়েছে। আসলে আচমকা আত্রাই নদীতে জল বেড়ে গিয়েছে, তাই আমাদের যে জল ট্যাঙ্কিতে তোলা হয়েছে সেখানে ক্লোরিন এবং অন্যান্য ওষুধের পরিমাণ বাড়িয়ে দিতে হয়েছে। আমাদের বিশেষজ্ঞরা মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এই বিষয়গুলি দেখেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমাদের অসুবিধা হচ্ছে, চান করতে পারছি না, খেতে পাচ্ছি না, তারপরে হচ্ছে গায়ে চুলকুনি হয়ে যাচ্ছে, চুলকোচ্ছে, ঘোলা, কোনো সময় হলুদ, এই রকম আসছে। আমরা চাচ্ছি এই জলটা ভালো হোক, যাতে অনেক গরিব মানুষ আছে, আমরা আছি, কারণ আমাদের তো মোটর বসিয়েও নিচের থেকে তুলে খেতে পারবো না, সেই অবস্থা আমাদের নাই বা পরিস্থিতি নেই। যাতে ভালো জল দেওয়া হয়, এইটাই পৌরসভার কাছে বেশি অনুরোধ। আপনারা জানেন যে আমাদের বালুরঘাটে যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে ডক্টর সুকান্ত মজুমদার জেতার পর থেকেই গোটা দক্ষিণ দিনাজপুরে একটা কি বলবো, ব্যভিচারের মতো আন্দোলনের মতো শুরু করেছে চাপা একটা তৃণমূল। তাতে আমরা গঙ্গারামপুরেও দেখেছি, লাইটের কানেকশন নেই, জল নেই বাড়িতে বাড়িতে। আমাদের বালুরঘাটেও সেটার থেকে আমি দেখলাম। আমরা ভেবেছিলাম বালুরঘাটের লোকজন, বালুরঘাটের যে কাউন্সিলর থেকে পেয়ার চেয়ারম্যান, এদের ভিতরে একটা মানবিকতা বোধ আছে, কিন্তু বালুরঘাটের মানুষজন কিন্তু খুব সাধারণ, ওনারা জানে। কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি গিয়ে দেখছি, আমি আজকেও গিয়েছিলাম, বাড়িতে দেখছি জল, নোংরা জল, তার সাথে পোকার মতো কি ছোট ছোট একদম গাছের শিকড় বা পোকা টোকা এগুলো। যাতে এটা পরিশোধিত জল, এই পরিশোধিত জলের মধ্যে এরকম নোংরা থাকবে কেন? আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হচ্ছি। এই জল নিয়ে আমরা যাব পৌরসভার কাছে। এর বিহিত চাই যে আমরা বালুরঘাটের লোকজন যে বাড়ি বাড়িতে গিয়ে জল খাবে, পরিশোধিত জল, যেটা একটা মেডিসিন, বিশুদ্ধ পানীয় জল, যেই জল বাড়ির লোকেরা খায়, এতে অসুখ হবে তো। পৌরসভার চেয়ারম্যান জানে না তো, পৌরসভার চেয়ারম্যান তো মিনারেল ওয়াটার খায়, কারণ ভাইপো যেরকম বাইরের থেকে জল নিয়ে এসে খায়, পৌরসভার চেয়ারম্যানও সেরকম। হয়তো ওনার জল তো কলকাতা থেকে আসেন, ভাইপোর জল ইটালি অনেক জায়গা থেকে আসেন, উনি জানেন না এই জলের পরিস্থিতি কি। আমরা সাধারণ পাবলিক, আমরা লোকের বাড়িতে বাড়িতে যাই, আমরা বুথ স্তরে কাজ করি, আমরা জানি এই জলের পরিস্থিতি কি। আমরা সেই জল খেতে গিয়ে আমরা দেখেছি। আজকে 3টা বাড়িতে গিয়েছিলাম, আমি জল বের করে নিয়ে দেখলাম যে জলের মধ্যে গাছের শিকড়ের মধ্যে পোকার মতো ঘুরে বেড়াচ্ছে ঘোলা জল। দেখুন, বিষয়টা এর আগে আপনাদেরকে আমি প্রেসের মাধ্যমে জানিয়েছিলাম এবং প্রেস মিট করে জানিয়েছিলাম যে আত্রাই নদীতে যে জলের স্তরটা বেড়ে গেছে। আপনারা যে আত্রাই নদীতে জল প্রচুর পরিমাণে বেড়েছে, কারণ যে বৃষ্টি হয়েছে, পাহাড় থেকে জল এসছে, স্বাভাবিকভাবেই এই আমাদের যে WTP প্ল্যান্ট আছে, সেই WTP প্ল্যান্টে যেখানে আমাদের এই আত্রাই নদী জলটা যাচ্ছে, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন জলটা যাচ্ছে, আগে যে জলটা যেত, এখনকার যে জলটা যাচ্ছে, সেই জলে ধরুন আপনার বালির পরিমাণ, এই জিনিসগুলো সমস্ত কিছু হচ্ছে। এই বিষয়টা হচ্ছে আপনার আমাদের ক্লোরিন, তারপরে হচ্ছে আপনার ফিটকিরি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে পিউরিফাইড করার পর আমাদের যে ওখানে এক্সপার্ট যারা রয়েছেন, আমাদের যারা ওখানে ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের জিবি কনস্ট্রাকশন যারা এই কাজটা দেখেন, তো সেখানে যে কাজটা করা হচ্ছে, পিউরিফাইড করার পর যখন জলটা যাচ্ছে, যেহেতু ক্লোরিনের মাত্রাটা একটু বেড়েছে এবং পাশাপাশি ফিটকিরি দেওয়া হচ্ছে, এই যে আপনার কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে, তার ফলে জলের কালারটা চেঞ্জ হয়েছে। এর জন্য যে আপনার শরীরের ক্ষতি বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, এগুলো কিন্তু কোনো বিষয় নয়। আমি আপনাদের মাধ্যমে এর আগেও শহরবাসীকে জানিয়েছি যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে বাড়ি বাড়ি যে পানীয় জল দেওয়া হয়, সেই জল আগের মতোই স্বাস্থ্যসম্মত এবং কোনোরূপ ক্ষতি হবে না। কারো কথায় বিচলিত হওয়ার কোনো বিষয় নেই, আতঙ্কিত হওয়ার বিষয় নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা 2-4 দিন সময় লাগে, আবার আস্তে আস্তে দেখবেন এটা ঠিক একটা নির্দিষ্ট মেজারমেন্ট হয়ে যাবে। এটা কখনোই ভাবার কোনো বিষয় নেই যে জল ঘোলা হয়ে যাচ্ছে বা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে, এগুলো নিয়ে কোনো ভাবার বিষয় নেই। দেখুন, এটা তো সাধারণ মানুষের কথা না, এটা বিরোধীদের কথা। বিরোধীরা বিরোধিতা করবেই। বিরোধীরা তো এর আগেও বলেছিল যে বালুরঘাট পৌরসভা নাকি ইলেকট্রিক বিল দিতে পারছে না, জন্য ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে আছে। তা আমরা তো দেখলেন যে আমরা কিছুদিন আগে বালুরঘাট পৌরসভা, আমরা যে খিদিরপুর শ্মশান, যে মহাশ্মশান, সেখানে আমরা ইলেকট্রিক চুল্লি অলরেডি করে দিয়েছি, তার পরিষেবা চালু হয়েছে। তাহলে বিরোধীদেরকে প্রশ্ন করবেন যে গতকালকে 3 ঘন্টা কেন ট্রেন আপনার রামপুরের ওখানে দাঁড়িয়েছিল, সেটাও কি
বাংলায় বিজেপি আসন কমার জন্য? বিরোধীদেরকে তো সেই প্রশ্নটা মানুষ করতে পারেন বা আমরাও বলতে পারি। কারণ টেকনিক্যাল সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা হতেই পারে, কিন্তু এইটা আমি আশাবাদী যে বালুরঘাটবাসী কখনোই এই বিষয়গুলোকে সমর্থন করেন না। তার কারণ বালুরঘাটবাসী তারা সচেতন এবং তারা যথেষ্টই কিন্তু সমস্ত বিষয়ে তারা নজর রাখেন এবং তারা সমস্ত বিষয়গুলোকেই কিন্তু অবজার্ভ করেন এবং ভালোভাবেই তারা কিন্তু তাদের চিন্তাধারার কাছে কিন্তু কখনোই এই বিষয়টা এগুলোকে কাজ করে না। এগুলো যারা বিরোধিতা করার, যারা অপপ্রচার করার বালুরঘাট পৌরসভা সম্পর্কে, তারা সেগুলো করে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।